জয়নগর মজিলপুরে গোপনে অস্ত্র কারখানা, গ্রেফতার দুজন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মজিলপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের হাসানপুর এলাকায় একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে আগ্নেয় অস্ত্র তৈরির সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে এসডিপিও অভিষেক রঞ্জনের নেতৃত্বে রাতেই প্রায় 15 জনের একটি দল ওই এলাকায় হানা দেয়। সেখানে গিয়ে দেখা যায় বাড়ির ভেতরে বসেই তৈরি করা হচ্ছে আগ্নেয় অস্ত্র। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ওয়েল্ডিং মেশিন, প্রায় 2 কেজি গান পাউডার এবং 1 নলা বন্দুক সহ একাধিক যন্ত্রাংশ। পুলিশ জানিয়েছে 3 মাস আগে এই নির্মীয়মান বাড়িটি ভাড়া নেওয়া হয় বসবাসের নাম করে, কিন্তু গোপনে এখানে চলছিল অস্ত্র কারবার। এই ঘটনায় গ্রেফতার হয়েছে 2 ব্যক্তি। ধৃতদের মধ্যে একজন ফিরোজ গাজী, যিনি পুরনো একটি খুনের মামলার আসামি বলেও জানা গেছে। অপর অভিযুক্তের নাম ভবেন পাল। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতমূলক কাজে ব্যবহার করার জন্যই তৈরি হচ্ছিল এইসব আগ্নেয় অস্ত্র। তবে এর পেছনে আরো বড় কোনো চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে, যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রকে উন্মোচিত করা যায়। এসডিপিও অভিষেক রঞ্জন জানিয়েছেন, যে সরঞ্জাম তৈরি হয়েছে তা থেকে স্পষ্ট এখানে দীর্ঘদিন ধরেই অস্ত্র তৈরির কাজ চলছিল। কারা এর সঙ্গে জড়িত এবং কোন উদ্দেশ্যে এই অস্ত্র তৈরি হচ্ছিল তা বিস্তারিতভাবে তদন্ত করা হবে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এই ভেবেছে বসবাসের জন্য নেওয়া একটি ভাড়া বাড়ি কিভাবে রাতারাতি অবৈধ অস্ত্র কারখানায় পরিণত হলো। পুলিশের তৎপরতায় বড় সড় ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে বলেই মনে করা হচ্ছে। জয়নগর থেকে জাহিদ মিশ্রের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কালকে রাত্রি পুলিশ একটা খবর পায় কি 6 নম্বর ওয়ার্ডে জয়নগরের হাসানপুরে কয়েকজন ব্যক্তিরা অবৈধ উদ্দেশ্যে অস্ত্র প্রস্তুত করছে। তখনই রাতে 10:15 একটা পুলিশ দলকে রওনা করা হয়েছে। পর্যায়ক্রমে রাত 11:15 দিকে পুলিশ বাড়িকে শনাক্ত করে একটা অভিযান চালায়। 2 জনকে জমিনে বসে অস্ত্রের অংশ তৈরি করা দেখা গেল। তারপরে অনেক অস্ত্রের যন্ত্র অংশকে জব্দ করা হয়েছিল। একটা ওয়েল্ডিং মেশিন, একটা ড্রিলিং মেশিন বা প্রায় 2 কেজি গান পাউডার এবং এরকম অনেক জিনিসপত্রকে জব্দ করা হয়েছিল। আপাত দৃষ্টি উভয়ই অবৈধভাবে অস্ত্র সংগ্রহ এবং প্রস্তুতির সাথে জড়িত ছিল। 2 জন সাক্ষী সামনে ভিডিওগ্রাফি করা হয়েছিল। জব্দ করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পুলিশকে লাগেছে। 1:15 দিকে উভয়কে গ্রেফতার করা থানা এলো পুলিশ লোকজন। এখনই তদন্ত চলছে। আইনে অনুযায়ী পুলিশ তারা কাজ করছে। আপনি যাগুলো জিনিসপত্র সিজ হয়েছে এখনই আপনি দেখতে পারবেন, যা যা সিজ হয়েছে কালকে। এই যে বাল্বগুলো তৈরি করছিল, এটা কোনো অর্ডার নিয়ে করছিল না, ওর কাছে কিছু অর্ডার বা কিছু লাইসেন্স কিছু পাওয়া যায়নি, সেই জন্য ইললিগাল আর্মস তৈরি করার জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং সবাই জিনিসপত্রকে সিজ করা হয়েছে। বাড়িতে কি অস্ত্র কারখানা ছিল? না, অস্ত্র কারখানা ছিল না, একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল যাকে ভাড়া নিয়ে বসেছিল যে 2টা লোকজন, আর ওখানে ইললিগালি তৈরি করছিল। যাকে গ্রেফতার করেছে সেই ব্যক্তি কি ওই বাড়িটি ভাড়া নিয়েছিল? যাকে গ্রেফতার করেছে ওর বাড়ি নয়, একটা হাসানপুরে একটা লোকজন আছে, ওর থেকে ও বাড়িকে ভাড়া নিয়েছিল। সেই বাড়ি যার বাড়ি ভাড়া নিয়েছিল সেই ব্যক্তিকে কি গ্রেফতার করা হয়েছে? না, সেই ব্যক্তিকে এখনই গ্রেফতার করা হয়নি। উনি যুক্ত আছে কিনা এখনই কনফার্ম হয়নি। কনফার্ম হওয়ার পরে অ্যাকশন। বাড়ি কি তৈরির জন্য নিয়েছিল এরা, মানে কিসের জন্য ভাড়া নিয়েছিল? 3 মাস আগে একটু বাস করতে জন্যই ভাড়া নিয়েছিল, 3 মাস আগে। সেই জন্য কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ছিল, সেই জন্য কেউ ভাবতে পারেনি কি কাজ চলছে। কোনো পলিটিক্যাল কানেকশন কি পাওয়া গেছে? না, এখনই কিছু পলিটিক্যাল কানেকশন পাওয়া যায়নি। যে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে এরা পুরো দিনে কি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল? একটা লোকজনকে যে গ্রেফতার করা হয়েছে ফিরোজ গাজী, সে এর আগে একটা মার্ডার কেস অ্যাকিউজড আছে, সেই জন্য ও একটু ভেটারান ক্রিমিনাল আছে, পুরানো ক্রিমিনাল আছে, তো ওর একটু পাস্ট হিস্ট্রি আছে। অপরজন অন্য একজন কিছু পাস্ট হিস্ট্রি নেই, ও এমনি একটু মেকানিক ছিল যে ওয়েল্ডিং এর কাজ করছিল। এই 2 জন ব্যক্তির কি কোনো রিলেশন আছে? না, এই 2 জন ব্যক্তিকে কেউ রিলেশন নেই, শুধু
ওই হাসনেপুরে বাসিন্দা আছে এই দুজন। আপনারা কি মনে করছেন এরা কেন অস্ত্র তৈরি করছিল? এখনই মোটিভ পাওয়া যায়নি, তদন্ত চলছে, জানার পরে আপনাকে জানিয়ে দেবো। যে বললেন যে মেকানিক আছে, সে কোথা থেকে অস্ত্র তৈরি করা শিখেছে কিছু জানতে পারলেন, বা কেউ এসে কি ট্রেনিং নিয়েছিল? ওয়েল্ডিং মেকানিক আছে, ওর কাজ আছে পার্টগুলোকে জোড়তে, সেই জন্য তো ওয়েল্ডিং কাজ তো সবাই করে এখানে, যে শিখে যাবে। এখনই তো তদন্ত চলছে, ওর জিজ্ঞাসাবাদ করে আপনাকে জানিয়ে দেবো কি কখনই যুক্ত হলো এই কাজ। এরা কোথাও থেকে বরাত পেয়েছিল অস্ত্র তৈরি করার জন্য? কি অর্ডার নিয়েছিল এরা? না না, আমি বললাম না, কিছু অর্ডার নেই, কিছু লাইসেন্স নেই, ইললিগাল অবৈধভাবে করছিল, সেই জন্য গ্রেফতার করা এরা হয়েছে। কোথায় বিক্রি করতো বা কিছু? কোনো তো কাজে লাগানোর জন্য এই অস্ত্রগুলো তৈরি এখনই করছে। মোটিভ পাওয়া যায়নি, তদন্ত হওয়ার পরে আপনাকে জানিয়ে দেবো। স্যার কি ধরনের অস্ত্র তৈরি করতে এরা মূলত? এখনো কি পর্যন্ত ধরনের অস্ত্র তৈরি করতে এরা? ওয়ান শাটার, ডবল ব্যারেল, লং আর্ম, কি ধরনের অস্ত্র তৈরি করতে? ম্যানুয়াল যে পাওয়া গেছে একটা সিম্পল কান্ট্রি মেড গান, সিঙ্গেল ব্যারেল, ডাবল ব্যারেল নয়। এরা কি এর আগেও করেছিল? না, এখনই পাওয়া যায়নি। এদের প্রিভিয়াস রেকর্ড কিছু আছে? মানে আর্মস রিলেটেড কিছু প্রিভিয়াস রেকর্ড নয়, আর একটা তো শুধু মেকানিক আছে, একটা লোকজন আছে প্রিভিয়াস রেকর্ড, ও তদন্ত চলছে, এই আর কোথাও কোথাও এই রকম কাজ করেছে। থ্যাংক ইউ।